প্যাক হয়ে গেছে। এই যে চকো চিপস, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আন্দার ব্লগ। তো আজকে ব্লগটা এখানে স্টার্ট করছি। আর আজকে একটা স্পেশাল দিন আমার জন্য, কারণ আজকে আমার মায়ের জন্মদিন, 3 ফেব্রুয়ারি। তো আজকে আমার মায়ের জন্মদিন। তো আজকে মোটামুটি সেরকম কিছু হওয়ার কথা নেই, কিন্তু কেক তো কাটাই হবে মাস্ট। আর আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি যাওয়ার কথা আছে। আর দেখো সকাল সকাল দিনটা কত সুন্দর দেখতেই পাচ্ছ। আর আমি আজকে এই ঘরটা থেকে শ্যুট করছি, তোমরা দেখতে পাচ্ছ। তো বালিশ ফালিশ সব নামানো আছে। আর এখানে দেখো খুব সুন্দর রোদ দিয়েছে। আজকে সকাল থেকে ওয়েদারটা সত্যি খুব ভালো, রোদ দিয়েছে। তো আর মা আমাকে চা দিয়ে দিয়েছে। আমি সকালে ডিটক্স ড্রিঙ্ক খেয়ে নিয়েছি, চা খেয়ে নিয়েছি। এবারে বালামার ব্রেকফাস্ট করার। আজকে মঙ্গলবার, বুঝতেই পারছো, চান টান না করে তো আমি খেতে পারবো না। তো আজকের দিনটাতে কি কি হচ্ছে দেখা যাক। আর ভুরু করতেও যেতে হবে, দেখতে পাচ্ছ আমার এখানগুলো একটু পার্লারে যাব, পার্লারে একটুখানি কাজ আছে, সেগুলো করব। তারপরে আজকে বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়িতে কী কী মজা হচ্ছে তার জন্য তো আমার ব্লগে অবশ্যই থাকতে হবে। তো আজকে চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো গুড মর্নিং সবাইকে। এটাই বলবো যে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ব্লগে মাকে হ্যাপি বার্থডে বলতে কিন্তু ভুলো না, আজ কিন্তু মায়ের জন্মদিন। তো ব্লগটা কিন্তু জন্মদিন স্পেশালি হবে। আর তার সাথে সাথে বিয়েবাড়িও আছে। আরেকটা বিয়েবাড়ি আমাদের আছে, তো সেটা তো পরের ব্লগে দেখা যাবে সেটা কি হবে। তো চলো আজকে ব্লগটা কিন্তু স্টার্ট। দেখতে পাচ্ছ সকাল সকাল বার্থডে গার্ল এই যে চায়ের বাসন ধুচ্ছে। আর কি করবে, জন্মদিনে চায়ের বাসন ধুচ্ছে। তো মা আজকে বৌদি থেকে হাই বলে দাও। গুড মর্নিং তো বলো। দেখতে পাচ্ছ আজকে মা এই যে চা বাসন ধুচ্ছে। তো মা চা বাসন ধোক। আর এখানে চা করা হবে, কারণ মিষ্টিদেরকে চা দিতে হবে। তো তার জন্য চা করছে মা, মিষ্টিদেরকে চা দেবে। ও চা দেওয়া হয়ে গেছে, মিষ্টিদেরকে চা দেওয়া হয়ে গেছে। তো এরপরে ব্রেকফাস্ট আছে। আর আমার তখন জল বসানো হয়নি, জল বসানো হবে, তখন স্নান করতে যাবো। জলটা বসে দিই। আর মঙ্গলবার আজকে তো আমার কাজে গেছো। তো জল বসিয়ে দাও তুমি, এই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ বাবাকে খেতে দিয়ে দাও। তো আজকে মোটামুটি সেরকম কিছু হচ্ছে না, কারণ যেহেতু আমাদের বিয়ে বাড়ি আছে, তাই তো। কালকে হ্যাঁ সেটা বুঝতে পারতে। কালকে আমাদের খাসির মাংস ঝোল, মানে কালকে আমাদের খাসির মাংস হয়েছিল শ্যুটের জন্য। তো তার জন্যে খাসি মাংস আছে, তো সেটাই আজকে খাওয়া। এই দেখো গিফট প্যাক হয়ে গেছে। এটার মধ্যে কি আছে তোমাদেরকে আমি পরে সেটা বলবো, এটার মধ্যে কি আছে। তো গিফটে দেখো সুন্দর রেড কালারের একটা ইয়ে দিয়ে পেপারটাকে মুড়ে দিয়েছে, কি সুন্দর দেখো। আমাদের নাম লেখা হয়ে গেছে। তো মোটামুটি আমরা রেডি, আমি আর মা তো রেডি হয়ে গেছি। এই যে আমরা রেডি, আমি তো রেডি। দেখো জ্যাকেট পরে নিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা আছে, কিন্তু রিস্ক নেওয়া যাবে না এখন। আর এই যে আমার মা, মাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো সুন্দর তো লাগবেই, স্বাভাবিক, ভালোই লাগছে মাকে। আমি কমপ্লিমেন্ট দিয়ে দিচ্ছি, ভালো লাগছে। তো এই দেখতে পাচ্ছ আলমারির আমি চাবি লাগাইনি, আমার এটা খুব খারাপ স্বভাব, আমি আলমারির চাবি লাগাই না। তো আলমারির চাবি না লাগালে আবার সমস্যা। তো কেমন লাগছে আমাকে, আমি কিন্তু গাউন পরেছি, শাড়ি পরিনি আজকে। শাড়ি আমি আরেকটা বিয়ে বাড়ি আমাদের আছে, তো সেটাতে আমি শাড়ি পরবো তোমাদের জন্য। তো আজকে আমি এটা গাউন পরে নিয়েছি। এই গাউনটা অনেক দিনকার, তবে ভালো লাগছে পরলে। তো দেখো সিম্পল সেরেছি, কিন্তু আমি বেশি কিন্তু সাজিনি, হালকা হালকা সেরেছি। তো চলো আমরা বিয়ে বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। হাই বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, ফুল রেডি হয়ে গেছি আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো আমরা এবারে মায়ের কেক কাটিং, এই যে মা দেখতে পাচ্ছ, মায়ের কেক কাটিং সেরেমনিটা করে নেবো। খুলছে কেকটা, এই যে চকো চিপস, আমরা বড় কেক নিয়ে আসিনি, ছোট একটা পিস কেক নিয়ে এসেছি। তো এই দেখো কেক,
তো কেকে সেলিব্রেশন হচ্ছে, হ্যাপি বার্থডে। খাচ্ছি নাই তো। কাটতে তো হবে, খাও আর না খাও। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি আমরা। এই যে দেখতে পাচ্ছ চক্কো চিপস। আর আমাদের মানে অ্যাকচুয়ালি যাকে বলা ছিল সে টোটোওয়ালা চলে এসেছে, তো তাড়াতাড়ি আমি এগুলো কাটিং করব, মায়ের কেক কাটিং। আর কালকে আমাদের সেলিব্রেশনটা হবে, আজকে হবে না, কালকে হবে। নিচে থেকে নেমে চলে আসছে, বেশি মাথাটা নড়া যাবে না। তো কালকে অ্যাকচুয়ালি সেলিব্রেশন হবে। তো মা এটা কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। একটু একটু করে আমরা খেয়ে নেবো, মানে একটু করে খাবো আমরা। এই দেখতে পাচ্ছি মতন বাবাকে খাইয়ে দিচ্ছি, মানে আমাদের টাইম। এই যে মা খাইয়ে দিচ্ছে, বাবাকেও খাইয়ে দিচ্ছে। আমার হাতে এলোই না, দেখো এই দেখো। তোর মা তোকে খাওয়াবে, তুই মাকে আরে ওটা কিছুই না, তো চকলেটটা খাচ্ছি। বন্ধুরা মাকে খাইয়ে দিচ্ছি, এই যে এবারে মা আমাকে খাওয়াবে। একটুখানি আমরা খেয়ে নিই, এই যে তারপরে আমরা যাবো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তো এই সেলিব্রেশনটা কালকে হবে, কালকে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। তো তার জন্য কিন্তু কালকেও ব্লগে চোখ রাখতে হবে। এবারে চলো আমরা বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে গেছি, এবার চলো বিয়ে বাড়িতে যাই। তারপর বিয়ে বাড়িতে কী হচ্ছে তার জন্য বিয়ে বাড়ির ব্লগটা দেখতে হবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িটা সাজিয়েছিল খুব সুন্দর। আর এখানে দেখো নয়াবধ বসেছে, বলে না আগে যে সানাই বাজতো, তো তাদেরকে নিয়ে আসা হয়েছে। আর ওখানে কিন্তু পর বসার জায়গা করেছিল। আর শকিং নিউজ কি জানো, এখনো পর্যন্ত কিন্তু বই আসেনি, কারণ বইয়ের এখনো সাজাগুজা শেষ হয়নি। আর উপরে এখানে দেখো গেটটা খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিল, আর লাল রঙের গেটটা আর প্যাঁচা ট্যাচা দিয়ে মানে সাজানো হয়েছিল খুব সুন্দর। মানে একটা বিয়ে বিয়ে ফিল হচ্ছিল, মানে মা লক্ষ্মীর প্যাঁচা, তারপরে হচ্ছে তোমার সিঁদুর কৌটো, এই দিয়ে কিন্তু সাজানো হয়েছিল গোটা মণ্ডপটা, খুব সুন্দর। দেখো তোমার সামনে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কি সুন্দর গণেশটা। আর এখানে দেখো দুটো ঝাঁপি করা হয়েছে, যেটাতে তোমার সিঁদুর কৌটো। আর এখানে দেখো মণ্ডপ তৈরি হয়ে গেছে, এখানেই কিন্তু বিয়ে হবে। বিয়ের মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করেছিল। আর এই যে এটা বউ বসার আসর, এখনো পর্যন্ত বউ আসেনি, তার জন্য বাকি লোকরা মানে একটুখানি ছবি টবি তুলে নিচ্ছে, কারণ বউ আসলে তো প্রচণ্ড ভিড় হয়ে যাবে। বন্ধুরা যতক্ষণ কোণে আসছে ততক্ষণ চলে যায় স্টলের দিকে। এই যে দেখতে পাচ্ছ ক্রিস্পি বেবিকর্ন, এটা কিন্তু খুব সুন্দর ছিল। ক্রিস্পি বেবিকর্ন এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দারুণ কিন্তু অপূর্ব ছিল ক্রিস্পি বেবিকর্নটা। আর হয়তো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না, এই যে ক্রিস্পি বেবিকর্ন। আর তার পাশে ছিল কফি, তো আমিও নিয়ে নিয়েছিলাম 1 প্লেট ক্রিস্পি বেবিকর্ন। এই যে দেখতে পাচ্ছ মাও নিয়েছিল, আমিও নিয়েছিলাম। খুব সুন্দর করেছিল ক্রিস্পি বেবিকর্নটা, মানে এত সুন্দর, মানে ক্রিস্পি ক্রিস্পি আর একটা সয়া সসে কোটিং করা, দারুণ লাগছিল। আর অ্যাকচুয়ালি এটা কিন্তু চিলি চিকেনেরই ভার্সন একটা। মাকে তোমাকে দেখেছিলাম, মাকে আমি জিজ্ঞাসা করছিলাম মা কেমন লাগছে, মা বলছে দারুণ লাগছে, ভালো হয়েছে। তো এরপরে আর কী কী ছিল সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দই বড়ার চাট কাউন্টার ছিল, এখান থেকে কিন্তু আমরা দই বড়া চাট খেয়ে নিয়েছিলাম। দেখো এই যে পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম, দই বড়া নিয়ে নিই, দই বড়া চাট দুটোই পাওয়া যাচ্ছিলো, কিন্তু আমি অ্যাকচুয়ালি পাপড়ি চাট নিয়েছিলাম। খুব সুন্দর পাপড়ি চাটটা করেছিল। আর এই যে মণ্ডপটা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে বর চলে এসেছে, আমাদের খেতে খেতে বর চলে এসেছিলো। তো আমরা খাওয়াটাকে স্কিপ করে তো আমরা মানে বর দেখতে চলে গেছিলাম। এই যে বরযাত্রী ঢুকে গেছে, পর এখনও পর্যন্ত কোণের আতা পাতা নেই। তো বরযাত্রী ঢুকে গেছিলো, আর এত বোম ফুটছিল কি বলবো। আর দেখো বরকে কিন্তু একটা লাল পাঞ্জাবি পরেছিল, খুব সুন্দর লাগছিল। বর কিন্তু দেখতে ভালো, এখনও পর্যন্ত কিন্তু কোণে আসেনি। তো চলো এবারে আমরা যাই। যে দেখতে পাচ্ছ কাবাব করেছে, হরিয়ালি কাবাব, তো আমরা এই কাবাবটা একটু নিয়ে নিয়েছিলাম। কাবাবটা কিন্তু টেস্টি ছিল। তো চলো এবারে একটুখানি বসে নেওয়া যাক। এই দেখো আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, বসে আছি আমি বাবা। কোণে আসেনি, আমি গিফট দিয়ে গিফট দেবো, এখন কোণে আসেনি, তোমাদেরকে দেখাবো।
কোণে এসে বসতেই দেখো কোণেকে ঝেঁকে ধরেছে পুরো যেন ভীমরুলের চাকের মতন। হ্যাঁ, অ্যাকচুয়ালি কোণে আসতেই সবাই গিফট দেওয়া দিয়ে শুরু করে দিচ্ছে। এই অবস্থাতে আমি একদম ছবি তুলতেই পারলাম না মায়ের। তো দেখো এবারে খাবারের কাউন্টারে চলে এসেছি। এবারে দেখো দিয়ে দিয়েছে স্যালাড, আর তার সাথে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাছের চপ। মাছের চপটা কিন্তু দারুণ ছিল বন্ধুরা। তো এবারে চলে এসেছে কুলচা, আর এই যে চানা মশালা, এইটা ছিল দারুণ টেস্টি ছিল। আলুওয়ালা কুলচা ছিল, মিষ্টি মিষ্টি স্বাদ ছিল। আর তার সাথে এই যে ডাল মাখানি, ডাল মাখানি ছিল, দারুণ ছিল বন্ধুরা। কি বলবো, হেভি হেভি হেভি। এরপরে চলে এলো এই যে পম্পের মাছের ঝাল দেওয়া, তার সাথে গরম রাইস। এটা কিন্তু খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগছিল। গরম রাইস আর পম্পের মাছের ঝাল দেওয়ার পরেই চলে এসেছে এই দেখতো মাটন, আর তার সাথে পোলাও। আমি যেহেতু মাটন খাইনি তার জন্য মায়েরটা দেখাচ্ছিল। মাটনটা কিন্তু খুব সুন্দর জুসি ছিল আর দারুণ কুক হয়েছিল বন্ধুরা। আমাদের বিয়ে বাড়ি কমপ্লিট হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ আইসক্রিম। চলো বাড়ি যাবো, টোটো আসেনি। হ্যাঁ হ্যাঁ না, এই কালী মন্দিরটা ভালো, ওটা এখানকার মধ্যে সবচেয়ে ভালো। দেখো শীতে আমরা অবস্থা গাড়ি খাওয়া কমপ্লিট, বর দেখা কমপ্লিট, বউ দেখা কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। কারণের জন্য মাটনের পরে আর ভিডিওটা দিতে পারিনি। তো এরপরে চাটনি, পাঁপড়, আইসক্রিম, রসগোল্লার সন্দেশ ছিল। তো আজকের এই বিয়ে বাড়িটা কমপ্লিট হলো। যদি ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো আবার একটা দেখা হচ্ছে। তো গুড নাইট বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট।